ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আশা করছি সকলে ভালো রয়েছেন। আপনাদের কাছ থেকে আমরা প্রায় সময় একটা প্রশ্ন পেয়ে থাকি, কম বাজেটের মধ্যে কার্ভ ডিসপ্লেযুক্ত ফোন কোনটা হতে পারে, যার বিল্ড কোয়ালিটিও ভালো হবে, ভালো ব্র্যান্ডেরও হবে। তো আপনাদের চাহিদা মনে হয় এই স্মার্টফোনটা পূরণ করতে পারে মি নোট 10 লাইট, যেটাতে কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার বিল্ড কোয়ালিটি খুবই ভালো। আজকের ভিডিওতে আমরা এর আনবক্স করব এবং ফার্স্ট ইমপ্রেশন জানাবো কেমন কি হয় ফোনটা, অবশ্যই আপনি জানতে পারবেন। চলুন শুরু করা যাক। পুরো ভিডিও নিয়ে আমি স্যাম থাকছি আপনাদের সাথে। আপনারা দেখছেন SamZone। যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, আর অলরেডি সাবস্ক্রাইব করে ফেললে থ্যাংক ইউ সো মাচ। ভিডিওর শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি উইন্টেল মোবাইল অ্যান্ড কম্পিউটার্সকে এই ভিডিওটি স্পন্সর করার জন্য। তাদের শপে বর্তমানে এই স্মার্টফোনের দুইটি ভ্যারিয়েন্টই অ্যাভেলেবেল রয়েছে, আর তাদের শপ রয়েছে মিরপুর শপিং সেন্টারের লেভেল 5-এ। ভিডিও ডিসক্রিপশনে এই স্মার্টফোনের দাম এবং উইন্টেল মোবাইল অ্যান্ড কম্পিউটার্সের ডিটেলস দেওয়া রয়েছে। বর্তমানে এই মোবাইল ফোনের দাম 6GB যেটা, সেটা 33,000-এ, এবং পরবর্তী ভ্যারিয়েন্ট 35-36,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। তবে দাম আপ ডাউন করতে পারে, তাই ভিডিও ডিসক্রিপশন চেক করবেন। আমরা এখন এটাকে আনবক্স করব। দেখুন, কালো কালারের বক্স, দেখতে বেশ সুন্দর। উপরে রাখা রয়েছে নোট 10, যার থেকে একটা গ্রেডিয়েন্ট কালার দিচ্ছে, দেখতে বেশ ভালোই লাগছে। আমরা যদি বক্সটিকে খুলি, প্রথমে পেয়ে যাবো স্মার্টফোন বাবুকে। ওটাকে পাশে রেখে আমরা নিচে দেখি একটা এনভেলপ রয়েছে, যার মধ্যেই রয়েছে ইউজার ম্যানুয়াল গাইড, এবং সেখানে সিম ইজেক্টিং পিনও পেয়ে যাচ্ছেন। আর একই সাথে একটি টিপিইউ বা সিলিকন কেস দেওয়া রয়েছে, যার কোয়ালিটিও মোটামুটি বেশ ভালোই। এরপরে আমরা পেয়ে যাবো নিচেই চার্জার, যেটা হচ্ছে 30 ওয়াটের চার্জার, এবং তার সাথে রয়েছে এর কেবলটি। তো এই হচ্ছে মূলত বক্স কন্টেন্ট। এবার আমরা স্মার্টফোনটিকে দেখছি। হাতে নিয়ে একটা ভালো রকমের প্রিমিয়াম ফিল পাবেন, এবং মনেই হবে আপনি কোনো দামি একটা ফোন ধরে আছেন। তবে থিকনেসটা একটু বেশি, একটু মোটা মনে হচ্ছে। এর কারণ হলো ভিতরে বিশাল একটা ব্যাটারি রয়েছে, যা 5000 মিলিঅ্যাম্পিয়ারের উপরে, আর ওয়েট একটু বেশি। ওজনটা আরেকটু কম হলে মনে হয় ভালো হতো, তবে এটার সাথে আপনি ইউজ টু অবশ্যই হয়ে যাবেন। মোবাইল ফোনটার বোথ সাইডে রয়েছে কিন্তু কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন, আর এর বডি ফ্রেমটি অ্যালুমিনিয়ামের বা মেটালের। সো অবশ্যই একেবারে সুপার ডুপার বিল্ড কোয়ালিটি পাচ্ছেন। আমরা যদি পোর্টস অ্যান্ড বাটন দেখি, সেই ক্ষেত্রে রাইট সাইডে রয়েছে ভলিউম রকার, হোম বাটন এবং সিম কার্ড স্লট, মানে ডান পাশেই সব কিছু রয়েছে। লেফট সাইড একেবারেই ক্লিন রাখা হয়েছে। উপরের দিকটাতে রয়েছে প্রথমে অ্যান্টিনা বার, তারপরে রয়েছে IR ব্লাস্টার এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। নিচের দিকটাতে আমরা পেয়ে যাচ্ছি USB টাইপ সি পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল। আর এখানেও দুইটা অ্যান্টিনা বার পেয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে মোটামুটি পোর্টস অ্যান্ড বাটনস। রেয়ারে আমরা পেয়ে যাচ্ছি কোয়াড ক্যামেরা সেটআপ। এর সাথে রয়েছে দুইটা LED ফ্ল্যাশ লাইট, যার মধ্যে আবার দুইটা করে মোট 4টি LED রয়েছে। আসছে ডিসপ্লে সেকশনে। মোবাইল ফোনটার ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে 6.46 ইঞ্চ অ্যামোলেড স্ক্রিন, যেটা কিনা কার্ভ ডিসপ্লে হয়। অবশ্যই দেখতে বেশ ভালো লাগছিল। আর এটি ফুল HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে, HDR10-এর সাপোর্ট রয়েছে। তবে হ্যাঁ, আর কোনো রিফ্রেশ রেট নেই, লাইক 120 হার্টস বা 90 হার্টস। এরকম কিছু থাকলে মনে হয় বিষয়টা আরেকটু জমে যেতে পারতো, বা Xiaomi এই জায়গায় একটু নজর দিতে পারতো। এই ডিসপ্লেটাতে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অ্যাড করা হয়েছে, মানে অপটিক্যাল সেন্সর রয়েছে। তো আমি এখন এটাকে একটু অ্যাড করে দেখবো যে কেমন কি কাজ করে। ততক্ষণে আপনি একটা কাজ করতে পারেন, ভিডিওটিতে একটি লাইক করতে পারেন, কমেন্টস করতে পারেন, আর সাবস্ক্রাইব না করলে ওটা করে নিন। আমি একটু এটা সেট করে আসি। ওকে, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সেট করা হয়ে গেছে, এবং দেখুন এটা মোটামুটি বেশ দ্রুতই আনলক করতে পারছিল। তবে অ্যানিমেশন এবং সাউন্ড, এই দুটো জিনিস একটু ডিলে করে, যার ফলে আপনার মনে হবে এটা আনলক হতে একটু টাইম নিচ্ছে। এই দুটো জিনিস একটু ফাস্ট করে দেওয়া উচিত ছিল, মানে টাচ করার সাথে সাথে সাউন্ডটাও দেয়, আর এখানে যে অ্যানিমেশনটা শো করে ওটাও যাতে আর একটু আগে হয়। তবে খারাপ না, এটা বেশ ভালোই রয়েছে, এবং মোটামুটি আন্ডার ডিসপ্লে হিসেবে মেনেই নেওয়া যায় এরকম বাজেটে। তো ডিসপ্লের বিষয়ে কথা বলছিলাম। ডিসপ্লের কোয়ালিটি অবশ্যই ভালো রয়েছে। কার্ভ ডিসপ্লে দেখতে ভালোই লাগে, অনেকে এরকম ডিসপ্লে পছন্দ করেন। আমার পার্সোনালি কার্ভ ডিসপ্লে বেশ ভালো লাগে। তবে হয় কি, কার্ভ ডিসপ্লে যদি ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রে যদি চিন বা ব্যাজেলস এগুলো একটু ন্যারো রাখা যায়, তাহলে দেখতে কিন্তু বিষয়টা আরও ভালো লাগে। এই ফোনটার চিন বা ব্যাজেলস মনে হয় আর একটু ন্যারো রাখা যেত, তাহলে অবশ্যই দেখতে ভালো লাগতো। আর হ্যাঁ, এর ডিসপ্লেতে কিন্তু একটি ইউ শেপ নচ রয়েছে। ওই জিনিস না থাকলে জিনিসটা আর একটু জোস হইতো। যাই হোক, আশা করছি এর ডিসপ্লে নিয়ে আপনারা সন্তুষ্ট থাকবেন। খুব ভিভিড কালার দিচ্ছিল, অ্যামোলেড স্ক্রিন, এবং অলমোস্ট সুপার অ্যামোলেডের মতোই কালার দিতে পারছিল, যার ফলে দেখতে বেশ ভালো লাগছিল। আর লো লাইট বা সানলাইট ভিজিবিলিটিও খারাপ ছিল না। আমি টুকটাক ব্যবহার করে দেখেছি, সানলাইট ভিজিবিলিটি ছিল, ভালোই ছিল। তবে আরও একটু ব্রাইটনেস থাকলে মনে হয় ভালো হতে পারতো। আশা করছি এই বাজেট বিবেচনায় এই ডিসপ্লে নিয়ে আপনি মোটামুটি সন্তুষ্ট থাকবেন। শুধু আপনার ল্যাকিংস মনে হবে ওই হায়ার রিফ্রেশ রেটটার। এছাড়া বাদবাকি যা রয়েছে তা ভালো। মোবাইল ফোনটির রেয়ার থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 64 মেগাপিক্সেলের। এরপরে রয়েছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার এবং 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। তো এখানে যে 64 মেগাপিক্সেলের মেইন শুটার, তার থেকে ডেলাইটে বেশ ভালো ছবি পাচ্ছিলাম। তবে মনে হলো একটু পাঞ্চি কালার দিচ্ছে, একটু কালার বাড়িয়ে দিচ্ছে, যেটা দেখতে ভালোই লাগে। অনেকে এরকম ছবি পছন্দ করেন, সোশ্যাল মিডিয়া রেডি ছবি বলা যেতে পারে। সো ভালোই হবে, খারাপ নেই। আর এমনিতে ওভারঅল এর ডিটেলস, শার্পনেস বা ডাইনামিক রেঞ্জ, সেগুলো অ্যাভারেজের কাতারেই পড়েছে।
ডিসেন্ট বলা যেতে পারে। অবশ্যই ফুল রিভিউতে এই ব্যাপারে আরও আলোচনা করা যাবে, তবে একটা বিষয় না বললেই নয়, এর লো লাইট ফটোগ্রাফি আমার একটুও ভালো লাগেনি এবং আমাকে সন্তুষ্ট করতে পারেনি আর কি, আর একটু বেটার কিছু আশা করেছিলাম। এরপরে থাকছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর, যার থেকে আপনি অ্যাভারেজ কোয়ালিটির ছবি পেয়ে যাবেন এরকম বাজেটের অন্যান্য ফোনের সাথে কম্পেয়ার করতে গেলে। 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড থেকে আমরা যেমন ছবি পেয়ে থাকি এটা তার ব্যতিক্রম নয়। অবশ্যই ডে লাইটে মোটামুটি ভালো ছবি পাবেন, তবে লো লাইট হওয়ার সাথে সাথে ছবির কোয়ালিটি অনেকটাই ডাউন হয়ে যায়, সো প্রপার লাইটে ছবি নেওয়ার ট্রাই করবেন। থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার, যার কোয়ালিটিও অ্যাভারেজ, নট ব্যাড। আপনার স্কিল থাকলে আপনি মোটামুটি ভালো ছবি অবশ্যই তুলতে পারবেন। পোর্ট্রেট মোডে ভালো ছবি দিতে পারছিল, এজগুলোকে ভালোভাবে ডিটেক্ট করতে পারছিল, খারাপ নয়। আমার মনে হয় পোর্ট্রেট মোড নিয়ে সন্তুষ্ট থাকার মতো অবশ্যই। আর এতে কিন্তু 4K এবং 1080p ভিডিও রেকর্ড করার সুবিধা রয়েছে, পাচ্ছেন ইআইএস। ফোনটির ফ্রন্ট ফেসে দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা, যা এর ইউশেপ নস্টিতে রয়েছে এবং এর কোয়ালিটিও মোটামুটি ভালোই ছিল। প্রপার লাইট বা লো লাইটও মোটামুটি ভালো পারফর্ম করতে পারছিল, তবে মনে হয় আর একটু ডিটেলস দেখাতে পারলে ছবির কোয়ালিটি নিয়ে আমরা আরও বেশি সন্তুষ্ট থাকতাম। তাও খারাপ না, আশা করছি এটা দিয়ে আপনার চলে যাবে। আসছে এর পারফরমেন্সে। মোবাইল ফোনটি মূলত র্যাম ভ্যারিয়েন্ট হিসেবে পাওয়া যাচ্ছে দুইটি ভ্যারিয়েন্টে, 6GB এবং 8GB, তবে রমের ক্ষেত্রে 3টি ভ্যারিয়েন্ট রয়েছে, 6/128, 6/64 এবং 8/128। এখানে একটা বিষয় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, ফোনটার সাথে কিন্তু আপনি আলাদা করে মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ পাচ্ছেন না, সো আপনি কোন ভ্যারিয়েন্ট নেবেন এটা আপনি ডিসাইড করুন। কারণ 64GB এখন অনেকের কাছে ছোট মনে হয়, সেই ক্ষেত্রে আমার মনে হয় 128GB দিকে মনোনিবেশ করা ভালো হবে। এর স্টোরেজ টাইপ হিসেবে রয়েছে UFS 2.1। প্রসেসর সেকশনে মোবাইল ফোনটিতে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন 730G অক্টাকোর প্রসেসর। জানি এবারে অনেকেই হতাশ হয়েছেন, অ্যাটলিস্ট এটাতে 765G থাকলে পরে ভালো হতো। যদিও এর আরেকটি ভ্যারিয়েন্ট রয়েছে 5G ভ্যারিয়েন্ট, সেখানে কিন্তু 765G দিয়ে আসছে, সো চাইলে ওটাও নিতে পারেন, দাম বেশি হবে। তবে এই প্রসেসরের সম্বন্ধে হয়তো আপনারা অলরেডি জানেন, খুব ভালো করে জানেন, কারণ পোকো X2 বা রিয়েলমি X2তে এই প্রসেসর দেওয়া হয়েছিল এবং তার পারফরমেন্স কিন্তু বেশ ভালো ছিল, সিঙ্গেল কোর মাল্টি কোর সব জায়গায় মোটামুটি ভালো পারফর্ম করতে পারছিল। একই সাথে গেমিংয়ের জন্য কিন্তু এই প্রসেসরটা বেশ ভালো। তো যদি কিনা এই প্রসেসরে আপনার কাজ চলে যায় তাহলে আপনি অবশ্যই এটা নেওয়ার সাহস করতে পারেন। খুবই প্রিমিয়াম লুকিংয়ের একটি মোবাইল ফোন, ভালো মোটামুটি ভালো ক্যামেরা রয়েছে, ডিসপ্লে নিয়ে তো আসলে দেখতেই শান্তি। তো এই সমস্ত বিষয়ে বিবেচনা করে আপনি চাইলে নিতে পারেন, তবে যাদের আসলে কাজবাজ একটু প্রসেসরের উপর দিয়ে যায় তারা মনে হয় একটু চিন্তাভাবনা করবেন, কারণ এরকম বাজেটে বা একটু বাড়ালে কিন্তু আপনি আরও ভালো প্রসেসর পেয়ে যাচ্ছেন, 855ও পাবেন, তারপরে এখন আবার নট বাবাজিও রয়েছে। সো এভাবে আপনি কম্পেয়ার করে নিতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। তো যা বলছিলাম, স্ন্যাপড্রাগন 730G যথেষ্ট ভালো একটি প্রসেসর এবং বিগত দিনগুলোতে আমরা দেখেছি সে ভালো পারফর্ম করতে পেরেছে। এখন এই মিউআই এর সাথে, মানে এই ফোনের সাথে কেমন কি কাজ করতে পারবে সেটাই দেখার পালা। ফুল রিভিউর জন্য অপেক্ষা করুন, আশা করছি সে ব্যাপারে জানাতে পারবো। আমরা আসছি এর ব্যাটারিতে। মোবাইল ফোনটাতে বিশাল বড় ব্যাটারি দেওয়া হয়েছে, 5260 মিলিঅ্যাম্পারের ব্যাটারি, যা দিয়ে অনায়াসে একদিনের বেশি সময় আপনি ব্যবহার করতেই পারবেন। আর এর সাথে কিন্তু চার্জার হিসেবে পেয়ে যাচ্ছেন 30 ওয়াটের চার্জার, সো দ্রুত সময়ের মধ্যে চার্জও করতে পারছেন। তবে ব্যাটারি বড় হওয়ার কারণে ফোনটা একটু মোটা হয়ে গিয়েছে। ফোনটা আমার কাছে মনে হয় আর একটু স্লিম রাখা গেলে বিষয়টা আরও ভালো রাখতে পারতো। তারপরেও সমস্যা হবে না, কারণ যেহেতু বোথ সাইডে কার্ভ রয়েছে, মানে ব্যাক সাইডটাও কার্ভ, ফ্রন্ট সাইডটাও কার্ভ, সো অবশ্যই আপনার ওই সমস্যা আর মনে হবে না, বা মোটা ফোন ওটা মনে হবে না, জাস্ট একটু ভারী। আর এই ফোনটা দিয়ে আমি অলরেডি কথাও বলে দেখেছি, সিম কার্ড ব্যবহার করেছিলাম, ওয়াইফাই দিয়ে নেটে চালিয়েছি, তো এগুলোতে কোনো ধরনের সমস্যা পাইনি। আর কথা বলার সময় খেয়াল করলাম যে এর ইয়ারপিসের সাউন্ড ঠিকঠাকই ছিল, এটাতে কোনো ধরনের সমস্যা হয়নি। আর মেইন স্পিকার থেকেও কোনো ধরনের ডিস্টরশন আমি লক্ষ্য করিনি, তবে আরেকটু লাউডনেস থাকলে মনে হয় ভালো হতো। তো যাদের এরকম গর্জিয়াস লুকিংয়ের একটি ফোন দরকার তারা চাইলে একটু দেখতে পারেন, কেনার আগে দেখে নিতে পারেন, হয়তো আপনার ভালো লেগে যেতে পারে। পার্সোনালি দেখে আমার কাছে খারাপ লাগেনি, ভালোই লেগেছিল, শুধু ওই প্রসেসরের জায়গাটা একটু কম আর কি, ওইটাই মনে হলো। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানান। আর আমাদের চ্যানেলের জন্য আপনার মূল্যবান মতামত দিতে ভুলবেন না, কী করলে আমরা আরও ভালো করতে পারবো, মানে চ্যানেল তো আপনাদেরও, মানে আপনারা আমরা মিলে একসাথে আরও কীভাবে ভালো করতে পারি সে সমস্ত তথ্য অবশ্যই জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।